হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্স সবজির রেসিপি। এই মিক্স সবজি কিন্তু ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর এই সবজিটি কিন্তু রুটি, পরোটা, নান রুটি সব কিছুর সাথে খেতেই খুবই ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি আলু, গাজর, পটল এবং মিষ্টি কুমড়া। যদিও মিক্স সবজিটা কিন্তু যে কোনো রকমের সবজি দিয়ে তৈরি করা যায়, তারপর আমি এগুলো দিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1/2 চা চামচ আদা বাটা, দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল, দিয়ে দিয়েছি 1/2 কাপ মুসুরির ডাল। আমি মুসুরির ডালটাকে ভালোভাবে ধুয়ে কিন্তু পানি ছড়িয়ে নিয়েছিলাম আগেই। এরপর সবগুলো একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে মিক্স করে নিচ্ছি। এখন মিক্স করে নিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে প্রায় 1 টিস্পুনের মতো লবণ অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এক্ষেত্রে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দেবেন, নয়তোবা কিন্তু সবজিটা পাতলা হয়ে যাবে। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে আমি ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আমি সবজিটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমরা এটাকে আবারও ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম পুনরায় 10 মিনিট পর। এই যে দেখুন, আমার সবজিটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য প্রথমে আমি একটু ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। দিয়ে দেব 4-5টা রসুনের কোয়া কুচি করে, দিয়ে দিয়েছি 2টো শুকনো মরিচ, 1/4 টিস্পুন মেথি এবং 1/4 টিস্পুন কালি জিরা। এরপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা এবং 1 টুকরো দারচিনি। এরপর আমি এগুলো হালকা একটু ভেজে নেব। এ পর্যায়ে দেখুন, যখন এগুলো প্রায় ব্রাউন হয়ে এসছে তখন এটাকে আমি তুলে সবজির মধ্যে ফোড়নটা দিয়ে দেব। এখন আমি এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি কয়েকটা ধনিয়া পাতা কুচি। এখন আমি এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে দেখুন, তৈরি হয়ে গেল আমাদের মজাদার মিক্স সবজি। এটা কিন্তু আগেই বলেছি রুটি, পরোটা কিংবা নান রুটি দিয়ে খেতে খুবই মজাদার। আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর তাছাড়া এটা খুবই সহজ তৈরি করা, আর ঝামেলাও অনেক কম, আর খুবই কম সময়ের মধ্যে এটা তৈরি করা যায়। আশা করি এই রেসিপিটা অবশ্যই আপনাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর পাশ থেকে বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তা আপনার কাছে পৌঁছায়। এতক্ষণ যাবত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।